যদি 9 মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সিজার ডেলিভারির আশা করেন অথবা নর্মাল ডেলিভারির সময় হসপিটালে তো অ্যাডমিট হতেই হবে। হসপিটালে যাওয়ার আগে হসপিটাল ব্যাগ প্রস্তুত করাটা খুবই বেশি জরুরি, কারণ ব্যাগে কি নেবেন আর কি নেবেন না তা যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে হসপিটালাইজড হওয়ার পরে নানাবিধ সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আজকের ভিডিওটিতে আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে হসপিটাল ব্যাগ ছাড়াও আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, আরও একটি হচ্ছে হসপিটাল ব্যাগে আপনি নিজের জন্য কী নেবেন, আরেকটি হসপিটাল ব্যাগে আপনি শিশুর জন্য কী নেবেন। এই 3টি বিষয় জানা থাকলে হসপিটালে গিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। হসপিটালে যাওয়ার আগে যে সমস্ত বিষয়গুলো আপনাকে সাজিয়ে নিতে হবে বা হসপিটাল ব্যাগের সাথে যেগুলো সম্পর্কযুক্ত নয় সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত রয়েছে আপনি কার সাথে হসপিটালে যাচ্ছেন। যে আপনার সঙ্গী হবে সে আপনার হাজবেন্ডই হোক বা বাড়ির অন্য কেউ হোক, তাকে অবশ্যই বুদ্ধিমতী বা বুদ্ধিমান হতে হবে, সাথে কিছু কাজে পটু হতে হবে, নতুবা হসপিটালের মতো সিচুয়েশনে সে আপনাকে সাহায্য করতে পারবে না। দ্বিতীয়ত অবশ্যই আপনার যে কাগজপত্র বা আগের যে প্রোফাইলটা আছে, আপনার চিকিৎসার যত টেস্ট এবং আপনার যত প্রেসক্রিপশন আছে, মোট কথা পুরো ফাইল আপনার সাথে রাখতে হবে। সেটি নিজেকেও বুঝে নিতে হবে, সাথে আপনার যে থাকবে তারও ভালোভাবে বুঝে নিতে হবে। কিছু টাকা পয়সা অবশ্যই হাতে রাখতে হবে, পাশাপাশি আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। আপনার মোবাইলের স্পিড ডায়ালে অথবা আপনার কাছে একটি ডায়েরিতে অবশ্যই আপনার প্রয়োজনীয় মানুষদের নাম্বার টুকে রেখে দেবেন, যেন প্রয়োজনে তাৎক্ষণিকভাবে আপনি কল দিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হচ্ছে ব্লাড ডোনারদের পরিচয় এবং তাদের মোবাইল নাম্বার। যে কোনো সময় ব্লাডের প্রয়োজন পড়লে যাকে আপনি ডোনার হিসেবে ভেবে রেখেছেন তাকে অবশ্যই রেডি রাখতে হবে এবং তার মোবাইল নাম্বারও রেডি রাখতে হবে, যেন প্রয়োজনেই আপনি কল দিতে পারেন। এছাড়াও যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার স্যানিটাইজিংয়ের বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, আর এর জন্য অবশ্যই প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আপনার সাথেই রাখতে হবে। তবে স্যানিটাইজার যেন সরাসরি শিশুর সংস্পর্শে না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবারে বলছি হসপিটাল ব্যাগ গোছানোর সময় আপনি নিজের জন্য কি কি রাখবেন। যদি আপনি যে হসপিটালে অ্যাডমিট হতে চাচ্ছেন সেখানে আপনার প্রয়োজনীয় ব্যবহারের লেপ, কাঁথা, বালিশ, তোশক, মশারি ইত্যাদির ব্যবস্থা করা থাকে তাহলে এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছু নেই। যদি ব্যবস্থা করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হসপিটালে যাওয়ার জন্য এবং হসপিটাল থেকে আসার জন্য অবশ্যই দুটো পরিচ্ছন্ন ভালো ড্রেস সাথে রাখবেন। একটি পরে আপনি যাবেন এবং একটি পরে আপনি আসবেন, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়াও আপনার ব্যাগে আপনার পরিধেয় কাপড় ভালোভাবে বুঝে নিতে হবে। এর জন্য আপনি 3 থেকে 4টি পেটিকোট এবং তার সাথে পরিধেয় মেটার্নিটি ড্রেস বা ম্যাক্সি বানিয়ে নিতে পারেন, সাথে ওড়না নিয়ে নেবেন। এগুলো প্রয়োজনে ধৌত করে নেবেন। এগুলো সবই ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। তবে ডিসইনফেক্টেড করবেন কি করবেন না তা পুরোই নির্ভর করছে আপনার ওপরে, কারণ সকলের ডিসইনফেক্টেড সহ্য হয় না। ডিসইনফেক্টেড করার পরে অনেকের শরীরে ইনফেকশন বা র্যাশের মতো সমস্যা হয়, তাই কড়া রোদে শুকোলেই যথেষ্ট। আপনি আপনার জন্য ও শিশুর জন্য আলাদা ব্যাগ নির্বাচন করবেন। আপনার ব্যাগটি ভালোভাবে পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে কাপড়গুলো সেট হিসেবে গুছিয়ে রাখুন। সাথে নিন টাওয়াল অথবা পাতলা গামছা। বাইরে ব্যবহারের জন্য এক জোড়া জুতা ছাড়াও হসপিটালে ব্যবহারের জন্য এক জোড়া স্যান্ডেল অবশ্যই সাথে নিয়ে নিতে হবে। সাথে আপনি আপনার প্রসাধনীগুলো নিয়ে নেবেন, চিরুনি, সাবান, ময়েশ্চারাইজার, ক্রিম, লোশন, লিপ বাম এগুলো সাথে নিয়ে নিতে হবে। ব্রাশ, পেস্ট যা আপনার প্রয়োজন তা অবশ্যই সাথে রাখতে হবে। যে মেডিসিনগুলো তখন খাচ্ছেন তা অবশ্যই সাথে নিয়ে নিতে হবে। সাথে একটি কলম ও একটি খাতা নিতে ভুলবেন না, যেন কোনো কিছু প্রয়োজন লাগলে সহজেই লিখে ফেলতে পারেন।
অবশ্যই হসপিটালে যাওয়ার আগে আপনার মোবাইল চার্জার ও মোবাইল সাথে করে নিয়ে নিতে হবে। যদি আপনি সৃষ্টিকর্তার উপাসনা পছন্দ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কিছু বই সাথে নিয়ে নিতে পারেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে স্যানিটারি প্যাড। অবশ্যই আপনাকে ভালো মানের উচ্চ শোষণ ক্ষমতাধারী স্যানিটারি প্যাড সাথে নিয়ে নিতে হবে। ম্যাটারনিটি ব্রা ব্যবহার করতে হবে বাচ্চা হওয়ার পরই, কারণ এ সময় ব্রেস্ট লিকেজের সমস্যা থাকে, যার ফলে দুধ পড়ে আপনার কাপড় নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই 3 থেকে 4টি ম্যাটারনিটি ব্রা এবং সাথে কিছু ব্রেস্ট প্যাড সাথে রাখতে হবে। 3 থেকে 4টি প্যান্টি রাখার চেষ্টা করবেন। যদি হসপিটালে হালকা খাবার দাবারের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সাথে কিছু শুকনো খাবার রাখতে পারেন। এছাড়াও আপনি যদি গরম পানি খেতে ইচ্ছুক হন সাথে হটপট ও ফ্লাস্ক নিয়ে যেতে ভুলবেন না। এই হচ্ছে মোটামুটি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো। এবারে বলছি শিশুর জন্য কি কি নিতে হবে। আপনার শিশুর ও আপনার হসপিটাল ব্যাগ অবশ্যই 35 সপ্তাহের পরই আপনি গোছানো শুরু করে দেবেন। আর সেক্ষেত্রে অবশ্যই শিশুর জন্য ও আপনার জন্য কেনাকাটা আগে থেকেই শুরু করতে হবে। শিশুকে জড়িয়ে ধরার জন্য পাতলা নরম দুটো টাওয়াল সাথে রাখবেন। সাথে শিশুর জন্য ভালো দুটো ড্রেস রাখবেন। শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা বাইরে কোথাও নেওয়ার প্রয়োজন পড়লে যেন এই ড্রেস পরে নিতে পারেন। শীতকাল হলে নিজের জন্য যেমন শীতকালীন কাপড় রাখবেন ঠিক তেমনই শিশুর জন্য হাত মোজা, পা মোজা, ছোট্ট একটি কম্বল অবশ্যই রাখতে ভুললে চলবে না। শিশুর জন্য নরম কাপড়ের 2 জোড়া জুতো রাখবেন। শীতকালীন সময়ে শিশুর জন্য প্রয়োজনীয় শীতের কাপড় সাথে নিয়ে নেবেন। শিশুকে পরানোর জন্য সুতি পাতলা কাপড় নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এর জন্য অন্তত পক্ষে 10 থেকে 12 সেট পাতলা সুতি কাপড় আপনি নিয়ে নেবেন এবং সুতির ন্যাপি প্রস্তুত করে নেবেন শিশুর জন্য। এর জন্য ভালো মতো সেলাই করা ন্যাপি আপনি নিতে পারেন 20-25টি এবং হালকাভাবে সেলাই করা 10-15টি ন্যাপি এর জন্য নেবেন, যেন শিশু যখন প্রথম মলমূত্র ত্যাগ করে এই ন্যাপিগুলো আপনি ব্যবহার করে ফেলে দিতে পারেন। অর্থাৎ পুরনো কাপড় দিয়ে এই বানানো ন্যাপিগুলো যেন আপনার দ্বিতীয়বার ব্যবহার করার প্রয়োজন না পড়ে। এছাড়াও আপনি অবশ্যই বাড়িতে ব্যবহার করা শাড়ি অথবা ওড়না কেটে সাইড দিয়ে সেলাই করে পাতলা কিছু কাপড় সাথে নিয়ে নেবেন। এগুলো প্রথম দিকে ব্যবহার করে ফেলে দিতে পারবেন, যেন হসপিটালে এগুলো ধোয়ার ঝামেলা আপনাকে পোহাতে না হয়। তাই এই কাজ আপনি করতে পারেন। শিশুর জন্য প্রয়োজনীয় ডাইপার কিনে নেবেন। শিশুর ওজন ও সাইজ বুঝে ডাইপার কিনে নিতে হবে। শিশুর জন্য সাবান, লোশন, শ্যাম্পু, ক্রিম এগুলো সাথে রাখবেন। শিশুর জন্য 10-12টি হাতে সেলানো কাঁথা সাথে রাখবেন। শিশুর ব্যবহার্য জিনিসগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। তবে ডিসইনফেক্টেড করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ বেবি স্কিনের অনেক সময় এটি সহ্য নাও হতে পারে। শিশুর যদি বটলে ফিট করানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আগে থেকেই একটি বটল নিপল সহ কিনে পরিষ্কার করে সাথে রাখবেন। এছাড়াও 10 থেকে 12টি রুমালের সেট সাথে রাখতে পারেন। না হলে অন্তত পক্ষে 5 থেকে 6টি রুমালের সেট সাথে রাখতে হবে। শিশুকে টুপি ব্যবহার করাতে চাইলে সাথে টুপি নিয়ে নিতে হবে। শিশুর জন্য ছোট একটি মশারি কিনে নিতে পারেন এখনই। শিশুর ব্যবহৃত পাতলা সুতি কাপড়গুলো অবশ্যই আগে থেকে ধুয়ে নরম করে নিতে হবে, যেন কোনোভাবে এগুলো খসখসে না হয়। শিশুর জন্য বেবি ওয়াইপার এবং ওয়াল ক্লথ অবশ্যই সাথে রাখতে হবে। তবে শিশুর স্কিনের সাথে যেন ফ্রেন্ডলি হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই হসপিটাল ব্যাগ প্রস্তুত করার সময় আপনার আর কোনো ভুল হবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।